নমস্কার বন্ধুরা, মিষ্টি প্রিয়কনের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। লঙ্কা তুলছিস? কতগুলো হয়েছে? 1 2 3 4 করে গুনো। কতগুলো লঙ্কা হয়েছে রে গাছে? আমার পাতা সারা শুধু তোলে না, একই ছোট গাছ। কতগুলো হয়েছে? 3টে। ও 4টেও পেয়েছে। চারখানা। ছোটগুলো তুলবে না, ছোট তুলো না, বড় তোলো। ছোট না, বড়। এই জায়গাটা ভাঙ, ভেঙে যাবে। এই দেখ, ভেঙে যাবে। তোল। 5 হয়নি, 4 হয়েছে। 4 লঙ্কা। যাই হোক, আজকে বলছি হবে। তুই দুটো খাবি আর আমি আর পাপা খাবো। এটা খাইতে পারবো। এটা ঝাল নেই, এটা ভাজি খাওয়া, টেস্টের জন্য। কি রোদ্দুর ছাতে। ঠিক আছে, ওই গাছটা থেকে 7খানা না 8খানা বেগুন ধরেছে। আমার বেগুন গাছে 7খানা না 8খানা বেগুন ধরেছে। এই যে দেখতে পাচ্ছেন এটা থেকে। লঙ্কা খাওয়া। তাহলে এই লঙ্কাগুলো খেতে হবে। আজকে আর বানাবো না, আমি খাবো। কালকে বানাবো। হ্যাঁ, ডাল দিয়ে খাবো। বাগুনগুলো দেখো রোদ্দুরে বসে আছে। বিভৎস গরমের মধ্যে এই যে ডেজি আর ওখানে মিষ্টি রোদ্দুরের মধ্যে বসে আছে। আরে চরে বসিস না এরকম গরমের মধ্যে। চলে লেগে যাবে, গরম লেগে যাবে। চলে ডেজি মা, চলে এসো। প্রচন্ড রোদ মা। কাম দাও, ফ্রিজে রেখে দাও। কোথায়? তলার বাস্কেটে রাখো, এখানে রেখে দাও। হ্যাঁ, এই তো গুড গার্ল। দেখো ওখানে বটল গল্পটা রেখে দাও। টমেটো রাখবো। টমেটোটা রেখে দাও, দাঁড়াও। আমি এইটা ঝুল সমেত রেখে দাও। চলো বন্ধ করো, অনেক হয়েছে। খাওয়া হয়ে গেল। লঙ্কা পাড়া হয়ে গেল। ওকে খাওয়াবো সব লঙ্কাগুলো। দেখ না, না, এই প্রলয়, ওকে কিন্তু গিনিকে কিন্তু লঙ্কাগুলো খাওয়াবো। যে লঙ্কা পেলে তাকে খেতে খাবি না? ঠিক আছে, উঠে আয়। তোমাদের জন্যই ছেড়েছিলাম। গিনিকে লিটিল জয়েস দিয়েছি, দেখো এখনো এটা এখন এতটা পড়ে আছে। তাড়াতাড়ি খেয়ে নে, বেরিয়ে আয়। গিনি খেয়ে নেবে তো, গুড গার্ল। তাড়াতাড়ি ফিনিশ করো। যে এখানে আছে খাবার কি করেছি দেখাই। এখানে আছে হচ্ছে গরম গরম ভাত, দুবেলা একসাথে করে নিয়েছি। তারপরে আছে হচ্ছে এখানে সোয়াবিনের তরকারি, আর ছোটোর জন্য ডিম ভাজাটা করে নিয়েছি। অফিস যাবে, ডিমের পোচ টাইপের, মানে পেঁয়াজ লঙ্কা দিয়ে। আর এখানে আছে হচ্ছে তোমার নিম পাতা আলু, মানে নিম পাতা আলু ভাতে, যেটা নিম পাতা ভেজে আলু ভাতে। এখন প্রলয়কে খেতে দিয়ে দেবো, ও অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। সকালবেলা কি রান্না করবো ভেবে ভাবছিলাম না। আজকে ফ্রিজে মাছটাও ছিল না, তো ভাবলাম যে কি করা যায়। আর সোয়াবিন খেতে আমি প্রচণ্ড ভালোবাসি, আর তার সাথে কিন্তু প্রলয় গিনি দুজনেই ভালোবাসে। তো এক যাত্রার পৃথক ফল কেন, তাই জন্য আজকে সোয়াবিনের তরকারিটাই বানিয়েছি। আর নিম পাতা করেছি, গিনি কিন্তু খুব একটা পছন্দ করে না, কিন্তু ওই আর কি, খাওয়া তো অভ্যেস করাতেই হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা, কি করছো? আর আমরা এখন বেরিয়েছি, মাঝে মাঝেই বেরোই, কোনো নতুনত্ব কিছু নেই। এখন বেরিয়েছি এই কারণে যে বাড়িতে রান্নাবান্না করেছি, তো প্রলয় আজকের অফিস থেকে তাড়াতাড়ি এসে গেছে। তাই বললাম তুমি তো খাবার খেয়ে গেছিলে, ওই খাবারই আছে, তাহলে চলো একসাথে খেয়ে নিই। বলছে না, আজকে আমার এটা খেতে ইচ্ছে করছে না, এখন আমার কিছু বাইরে খেতে ইচ্ছে করছে। আমি তাহলে কী করবো, অর্ডার করবে না আমি বানিয়ে দেবো? বলে তো না, তোমাকে আর বানাতে হবে না, চলো রেডি হও, চটপট রেডি হয়ে চলো বাইরে কোথাও খেতে যাবো। তো ইতিমধ্যে গিনির খাওয়া হয়ে গেছিলো, আর ডেজি মিষ্টিকে তো জানো সকালেই খাইয়ে দিই, তো খাইয়ে দিয়েছিলাম। এখন কোথায় যাবো, আজকে ভেজ খেতে ইচ্ছে করছে। ভালো রেস্টুরেন্ট কিন্তু তোমার এই ব্যাঙ্গালোরে বলছি অনেক আছে। তোমরা যারা আনন্দের খাবার খেয়েছো তারা জানো, আনন্দের খাবার দুর্ধর্ষ, মানে এত সুন্দর টেস্টি, তুমি খেলে বুঝতে পারবে না তুমি সত্যি ভেজ খাচ্ছ। কোয়ালিটি মেইনটেইন করে। হ্যাঁ, ওরা ভীষণ ভালো কোয়ালিটি। পিওর, কিন্তু দাম ডাবল ট্রিপল। দেখো দামটা ম্যাটার করে না, জিনিসটা যদি ভালো পাওয়া যায়। জিনিসপত্রগুলো পিওর, কিন্তু দাম মানে প্রচন্ড হাই থাকে।
সেটা ঠিক। আর তোমার গ্যাসের মানে গ্যাসের যা দাম বাড়ছে তার জন্য কিন্তু রেস্টুরেন্টের তোমরা খেয়াল করেছো কিনা জানি না, রেস্টুরেন্টের খাবার, হ্যাঁ সব রেস্টুরেন্টের কিন্তু খাবারের তোমার দাম বেড়েছে, মানে রীতিমতো ভালো প্রাইস ওরা নিচ্ছে সবাই। যে ধরো আগে যে ডোসাটা গিনি খেত কত টাকা নিত, 65 নিত, এখন ওই ডোসাটাই দাম করেছে 85 রুপিস। দেখো 20 টাকা হয়তো আমরা ভাবি বা 20 টাকা কি এক্সট্রা যাচ্ছে, বাট 20 টাকা অলওয়েজ ম্যাটার। কেন হবে না কেন? কারণ একটা গ্যাস এখন ওই যে Commercial কমার্শিয়াল গুলো, গ্যাস, ওটা আগে কত টাকা পেত? ওটা 2000 টাকা পেত হয়তো। হ্যাঁ। কোত্থেকে দেবে? কার পকেট থেকে দেবে? ওগুলো তো আমাদের পকেট থেকেই তো নেবে। আমাদের পকেট থেকে তো নিচ্ছে, তাও পাচ্ছে না, বিজনেস চালানোর জন্য তো করতে হচ্ছে। এখানে কত ঝামেলা হচ্ছে জানো না, বহুত ঝামেলা হচ্ছে। কলকাতায় হয়তো অতটা হচ্ছে কি জানি না, তবে এখানে তো প্রচন্ড ঝামেলা হচ্ছে। তুমি আমাদের কথাই চিন্তা করো না, আমরা কবে করলাম? আমরা ওখানে থাকতে গ্যাস বুক করেছিলাম 20 তারিখ। 20 তারিখে গ্যাস বুক করার পরে আমার গ্যাস এলো প্রায় 25-30 দিন বাদে। না, গ্যাস এলো 17-18 তারিখ। হ্যাঁ, তাও প্রায় 27-28 দিন বাদে। হ্যাঁ ওই তো তাই বলছে, 25-30 দিন বাদে, 28 দিন বাদে গেল। এবং তারপরে তার 25 দিন বাদে তুমি বুক, একটা গ্যাস 2 মাস চলে, এটা তো একটা গ্যাস 2 মাস চলে, তাও 10 কিলো। এখন 15 কিলো 14 কিলো গ্যাস তো নতুন কানেকশনে দিচ্ছে না, আমাদের তো নতুন কানেকশনটা। আনন্দ এখন অনেকটা দূর, আমরা এখন অন দ্য ওয়ে অ্যাজ ইউজুয়াল ট্রাফিকে ফেসে আছি। আর তোমার তুলনামূলক ভাবে অনেকটাই কম। কোথায় কম ট্রাফিক বাবা, আমি তো ভর্তি দেখছি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আমাদের গ্যাসের সমস্যাটা অতটা নেই, গ্যাসের সমস্যা রয়েছে ওই তোমার ইন্ডাকশন, তারপর তোমার ওই হিট প্যাড ওইগুলো রয়েছে, ওটার জন্য একটা সুবিধা বেনিফিট বলতে পারো যে গ্যাস চলে গেলেও না খেতে পেয়ে মরবো না, মানে ইলেকট্রিসিটি বিলটা কিন্তু অনেকটাই হাই আছে। হ্যাঁ আসবে তো 2200 ওয়াট, মানে ভালো ইলেকট্রিসিটি আছে। কিন্তু দেখো বিপদের সময় ধরো গ্যাস পাচ্ছি না, তখন অ্যাটলিস্ট ওটাতে খেয়ে তো বাঁচবো। ইন্ডাকশনটা ছিল জানো তো, বিয়ের আগেও মানে আমরা ইউজ করেছি, পরেও করেছি, কিন্তু এখন আর সেইটা ঠিকঠাক চলছে না। বহুকাল আমাদের গ্যাসের সমস্যা যেহেতু হয়নি, আমরা আর ইন্ডাকশন কিনিও নি। ইলেকট্রিক কুকারটাও আছে, খুব সুবিধাও হয়। এদের কথা বলতে বলতে অন্য রাস্তায় চলে এসছে। এখন কি ভুল করে দিয়েছো? অনেক দূর, একটুখানি খুললেই হয়ে যাবে আমার মনে হয়। 2.5 কিলোমিটার দূর চলে এসেছি, 2.5 কিলোমিটার ঘুরতে হবে। আর কি করা যাবে, চলো ঘুরিয়ে নাও। কি নেবে? আমার এখানে একটু দেখি। লেমন নিয়ে না, আমার লেমন লাগবে। নিয়েছি। আচ্ছা তুমি একটা আমি একটা, চলো খাও। টেস্টি। ভালো। এইসব খাবারগুলো বাড়িতে তো ভালো বানানো যায়, আমি বাড়িতে বানাতে পারি, তোকে বানিয়ে দেবো। ভেজ খেতে হলে আনন্দটা ভেজ খেতে আমি আলু পরোটা, আলু পরাঠা, অনিয়ন পরাঠা, পেঁয়াজ তোমার পনির পরাঠা সবই ভালো। মাঝে মাঝে রান্না করতে ইচ্ছে না করলে আমরা তো বাইরে খাওয়া দাওয়া করি, কিন্তু আজকে তো সেরকম ব্যাপার ছিল না, বাড়িতে রান্না বান্না পুরো রেডি। কিন্তু ওর বাবা বললো আজকে বাইরে যেহেতু খাবো, সেই জন্য আমরা আজকে আনন্দে, তোমরা জানো। আর এখানকার খাবার দুর্ধর্ষ লাগে। আমি কিন্তু একটা প্লেটই অর্ডার করেছি, গিনির জন্য আলাদা করে আর অর্ডার করিনি, কারণ আমি জানি আমি আজকে পুরোটা খেতে পারবো কিনা জানি না, আর গিনি একটার বেশি খাবে না। তো মানে দুজনে অ্যাটলিস্ট একসাথে কম্বাইন্ড করে লাগলে ওর বাবার থেকেও নিয়ে নেওয়া যাবে এক্সট্রা, ওই জন্য অর্ডার করিনি। আজকে আমরা ছোলে ভাটুরে নিয়েছিলাম,
ছোলে ভাটুরে মানে অদ্ভুত সুন্দর স্বাদ ছিল। যাই হোক, ওর বাবা আজকে হট করে চলে আসবে অফিস থেকে তাড়াতাড়ি, এটা কিন্তু একদম আমি আশা করিনি, কারণ কোনোদিনও এরকম হয়নি। এটা আমার 10 বছর বিবাহিত লাইফে, মানে 9 বছর প্লাস, এই প্রথম। এরপরে আমরা অর্ডার করেছিলাম কেসার জিলাপি। না না না, ওটা না, ও হ্যাঁ এটা দিয়েছিল। আনন্দের কিন্তু মিষ্টি বা ড্রাই ফ্রুটও কিন্তু প্রচণ্ড ফেমাস। তো আমরা এখন নিচে মিষ্টির কাউন্টারটাতে এসেছি, দেখছি যদি কোনো মিষ্টি খেতে ইচ্ছে করে, কারণ বাঙালি তো আফটার অল। তো এখন গিনি দেখছে কোন মিষ্টিটা খাবে, বলছে এইটা। তো আমরা ওকে আজকে একটা নতুন জিনিস ট্রাই করাবো। আমি খেলে এটা খাবো। এটাই খাবি? কেসের পেড়া এটা শিওর? ওকে, কোনটা? এটা নাও, পরেরটা। এটা তুই কোনটা খাবি? তিনটে নেবো না, আমি তিনটে নেবো, এটাই নেবো। দুটো নাও, হ্যাঁ দুটো নাও। এটা নেবো। এটা দেখেছো? এটা ম্যাঙ্গো, জাস্ট ইয়েলো কালার। ওকে, নো সুগার ম্যাঙ্গো মালাই, 70 ডিসকাউন্ট। দুটো নাও, দুটো নাও। এখানে কিন্তু অনেক ধরনের স্ন্যাক্স রয়েছে। আমি একটা স্ন্যাক্স নিয়ে দেখছি, দেখো এটা থেকে মানে এক ধরনের নয়, বেশ অনেক ধরনের। আমি তো একটা স্ন্যাক্স নিয়ে নিলাম। আর তার সাথে তোমায় দেখাই, কেউ যদি কোনো কিছু গিফট করতে চায়, কি সুন্দর গিফট হ্যাম্পারগুলো। মানে এর মধ্যে আনন্দের ড্রাই ফ্রুট থেকে শুরু করে সুইট, এখানে অনেক কিছু তোমার মানে কীরকম টি টাইপের। আমি সত্যি কথা বলতে এত বড় গিফট হ্যাম্পার কোনোদিনও কিনিনি, কারণ এগুলোর দাম 5,000 7,000 বিভিন্ন রকমের। তো এখানে আমাদের জিনিসপত্র মোটামুটি ওদিকে নেওয়া হয়ে গেছে, গাড়িতে রেখে এসেছে প্রলয়। আর এখানে আমরা নিয়ে নিলাম হচ্ছে কেশর রাবড়ি আর ম্যাঙ্গো রাবড়ি। তো ম্যাঙ্গো লাভলি বলে ফেলছিলাম, সত্যি লাভলি দেখতে, কিন্তু দেখো এটা ভাঙা দিয়েছে। আমার না খুব রাগ উঠে গেছিলো যে এরকম আমরা টাকা দিয়ে জিনিস নিচ্ছি, তার সাথে কেন ওরা ভাঙা জিনিস দেবে। কিন্তু যাই হোক, প্রলয় বললো ঝামেলা করে লাভ নেই, খেয়ে নাও। তো আমি আর গিনি খাচ্ছিলাম। তো এইভাবেই আজকের দিনটাও শেষ হয়েছিল। আর আজকের ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো, বেল নোটিফিকেশানটা অন করতে ভুলে যেও না। দেখা হচ্ছে পরের আর একটা ব্লগে। টাটা।